আমরা এখন চলে এসেছি দার্জিলিংয়ের অন্যতম একটা বিখ্যাত জায়গায়। তো এটা ছিল দার্জিলিংয়ের তারদা। তো জায়গাটা কিন্তু খুবই সুন্দর, চারিদিকে ঝাউ বাগান। এখানে ঢোকার সময় কিন্তু টিকিট সিস্টেম আছে, পার পার্সন 20 টাকা। তাকদা পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ের একটি মনোরম পাহাড়ি স্থান। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5100 ফুট উচ্চতায় অবস্থিত এবং দার্জিলিং শহর থেকে প্রায় 28 কিলোমিটার দূরে অবস্থিত। তাকদা মূলত ব্রিটিশ ভারতের একটি ক্যান্টনমেন্ট এলাকা ছিল। প্রাকৃতিক দৃশ্য কতটাই সুন্দর লাগছে, জাস্ট গাছগুলো দেখো। আপনাদেরই আগে এসছে না গাড়ি করে, জায়গাটা স্কিপ করে যেতে পারো। এটা কিন্তু দেখার মতো সেরকম কিছু নেই, জাস্ট গাছপালা আছে, এইগুলোই ভালো। বরবাদ হয়ে যাবে 80 টাকা, পুরো একদম 20 টাকা করে টিকিট ঢুকতে। তো কিছু ফুল গাছ আছে যেগুলো পাহাড়ি ফুল, আমাদের ওদিকে দেখা যায় না, এদিকে দেখা যায়। ওইখানটা তোমাদেরকে দেখাবো, ফটো তুলবো। এগুলো কি ফুল জানি না, দেখো পাহাড়ি ফুল এইগুলো। আমাদের ওখানে তো এইসব গাছ নেই। ছিড়িস না ছেড়ে দে। তো আমরা এখন তাকদা থেকে বেরিয়ে গেছি, আবার উঠে গেছি গাড়িতে। এই যে সবাই চলে এসেছি। তো এখন যাব আমরা কমলালেবু বাগানে। তো ওইখানে আমাদের এখন যাব কমলালেবু বাগানে। তো দেখা যাক কমলালেবু আদৌ পাই কিনা দেখতে। আমাদের ভাগ্যটা এতটাই খারাপ যে আমরা সেখানেই যাচ্ছি, সেখানেই কোনো না কোনো প্রবলেম হয়ে যাচ্ছে, সেখানেই কোনো না কোনো প্রবলেম হয়ে যাচ্ছে, আমরা আর কি যেতে পারছি না। তো কমলালেবু বাগানে আমাদের যাওয়ার কথা ছিল না, তবুও আমরা আর কি ব্যবস্থা করে যাচ্ছি। তো দেখা যাক কমলালেবু দেখা যায় কিনা, সেখান থেকে কমলালেবু পারি কিনা। চলো গিয়েই দেখাবো। আবার আমাদের গাড়ি লাভিয়ে দিয়েছে, ঠিক আছে। তো দেখো এখানে ভিউটা জাস্ট অসাধারণ একটা ভিউ। দেখো এইখান থেকে অসাধারণ একটা দৃশ্য। সামনে এই অনেকটা ঝাপসা লাগছে, জানি না, আমি তো ক্যামেরায় দেখতে পাচ্ছি না, তো জানি না কতটা কি দেখা যাচ্ছে। এটা কিন্তু অসাধারণ একটা, কোথায় চাপা দূর এখন মানে একটা ঢালু, বিশাল ঢালু একটা রাস্তা নেমে যাচ্ছি। নামতে কিন্তু ভীষণ মজা লাগে, কি কোনো কষ্ট নেই শরীরে। যখন উঠবে 1 কিলোমিটার মনে হবে 10 কিলোমিটার হেঁটে ফেলেছে, এরকম কষ্ট। এটা পাহাড়ি রাস্তার নিয়ম। আমরা এখন যাচ্ছি তিনচুলে। তো দেখতেই পাচ্ছ, মনে হচ্ছে হাঁটছে, মনে গড়িয়ে গড়িয়ে পড়ে যাচ্ছে নিচের দিকে। তো আমরা কিন্তু ভীষণ এনজয় করছি। কত দূর যাচ্ছি। হাই, হ্যালো, ভাই এই জাস্ট আমরা এটা শুধু ঝাপসা লাগছে বলে তাই, যদি পরিষ্কার দেখা যেত না খুব সুন্দর দেখা যেত, যেটা সেটা ক্যামেরাতে আর কি দেখানো যাচ্ছে না। তবুও যতটা ক্যামেরাতে কিন্তু এতটা ভালো বোঝা যাচ্ছে না, এত ঝাপসা লাগছে, তবুও যতটা বোঝা যাচ্ছে ততটাই তোমাদেরকে দেখা। এইটা চা গাছ, এগুলো ট্রেন্ড আছে, হোমস্টে আছে, তোমরা চাইলেই কিন্তু এখানে থাকতে পারো। খুব সুন্দর কিন্তু চারিদিকে এমনি প্রাকৃতিক একটা দৃশ্য, তার মধ্যখানে এরকম চা বাগানের মানে মাঝেই বলতে পারো প্রায় এরকম ট্রেন্ডে তোমরা কিন্তু বুক করে নিতে পারো। তো চলো, এই যে এই যে ফ্রেন্ডের বুক করা নাম্বার এই যে দিয়ে দিলাম, কেউ যদি চাও তাহলে কিন্তু বুক করতেই পারো। তো চলো আমরা এখন সামনের দিকে এগিয়ে যাই। তো দেখো
চারিদিকে পুরো সবুজে সবুজ, চা বাগানের মধ্যে চলে এসেছি। কালকে যেখানে গেছিলাম সেখানে কিন্তু একদমই গাছগুলো ভালো ছিল না, পুরো শুকনো শুকনো গাছ ছিল। আজকে কিন্তু দেখো পুরো সবুজ, পুরো ভিউটা দেখো জাস্ট। আর এইখানে দেখো একটা অসাধারণ একটা জিনিস দেখলাম, চা বাগানের গাছে কি ফুল হয় সেটা কিন্তু জানি না, এখানেই দেখলাম। এই দেখো ফুলটা, তো জানি না যেহেতু তাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। এই প্রথম দেখলাম। চলে এসেছি অরেঞ্জ ভ্যালিতে, অরেঞ্জ ভ্যালিতে। তো চলো, এখানেই দেখা যাবে কমলা লেবু, তো যার জন্য অপেক্ষা করে আসলাম। তো চলো দেখা যাক। আমরা চলে এসেছি এখন কমলা লেবুর বাগানে। দেখো লেবুগুলো ছোট ছোট কি এরকমই পেরে নিচে। দেখ আমরা ভাবছি যে ছোট বড় হবে, কিন্তু এরকমই পারছে। আরে এখন শেষ হয়ে গেছে না? হ্যাঁ, এই লেবু বাগান, এই দেখো লেবু দেখো, এই যে চারিদিকে কিন্তু লেবু বাগান পুরো ভর্তি। লেবুগুলো দেখো, এই যে লেবু খাওয়া যাচ্ছে। মনে হয় যেন টপাস করে টেনেছেন, এরকম মনে হচ্ছে। ছিটতে পারবো না, বাট ছিটতে পারবো না, ব্যাড লাক। এই যে দেখো পুরো ভর্তি লেবু, এই দেখো লেবু সব, দুটো লেবু, কমলা লেবু। একটা পাহাড়ি ফুল, কত সুন্দর লাগছে ফুল। এখানে ফুল ফল, এই দেখো লেবুগুলো জাস্ট হয়ে আছে। দেখো এই যে লেবু, এই দেখো। আর পাচ্ছি না, ওরা দেখো ওপরে গিয়ে কি করবো, ওপরে খুব কষ্ট। উপরে যাবো না। যাচ্ছি। এই দেখো লেবুগুলো দেখো পুরো গাছে ভর্তি হয়েছে। তো দেখো আমরা এখন লেবু বাগান থেকে এখন বেরিয়ে যাচ্ছি। তো এইবার যাবো আমরা লামাহাটা। তো দেখো লেবুগুলো দেখো, চলে যাচ্ছি। তার আগেও দেখিয়ে দিই, তো শুধু লেবু গাছ না, লেবু গাছের বাগানে আর কি অনেক ধরনের নতুন নতুন ফল এরকম অনেক কিছু হয়ে যাচ্ছে, সেগুলোর নাম তো জানি না, তাই আর কি বলতেও পারলাম না তোমাদেরকে। তো যাই হোক, চলো এবারে আমরা যাবো লামাহাটায়। তো ওখানে কি আছে সেটাই তোমাদের সামনে শেয়ার করব। গাড়িতে উঠে পড়ি, চলো। এদিকে কমলা লেবুর বাগান থেকে বেরিয়ে কিন্তু সূর্য অস্ত যায়, তাই পড়ন্ত বেলায় আমরা রওনা দিয়েছি লামাহাটার উদ্দেশ্যে। দেখা যাক কতটা ওখানে কি দেখতে পাই। আর এখানে দেখো পাহাড়ের কোলে সূর্যটা কতটাই সুন্দর লাগছে। সত্যি এ যেন একটা আলাদাই অনুভূতি, সেটা হয়তো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো না। তো দেখো এই যে আমরা চলে এসেছি এখন লামাহাটায়। তো দেখো চলো ভিতরটা জাস্ট দেখো কতটা সুন্দর। দেখো ও দিতে না পারলে হ্যাঁ হ্যাঁ গাছপালা কি দারুণ লাগছে, ওপরটা হেভি লাগছে। গাছপালার জন্য যে সৌন্দর্য, ভিতরটা কতটা সুন্দর লাগছে। তো চলো তোমাদেরকেও ঘুরে দেখায় ভিতরটা। জাস্ট অসাধারণ একটা পরিবেশ, কি বলবো, এর কোনো তুলনাই হয় না। লামাহাটা দার্জিলিংয়ের নিকটবর্তী একটি শান্ত সুন্দর গ্রাম, যা সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় 5700 ফুট উচ্চতায় অবস্থিত। দার্জিলিং শহর থেকে প্রায় 23 কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত, যা গাড়িতে প্রায় 1 ঘন্টায় পৌঁছানো যায়। লামাহাটা পার্কটি পাইন এবং ধুপির ঘন বন, রঙিন প্রার্থনা পতাকা এবং বিভিন্ন প্রজাতির অর্কিড ফুলের সমাহার। দেখো এখান থেকে সূর্যটা ডুবে গেছে, তো দারুণ লাগছে এই জায়গাটা। আর এই যে পুরো ভিউটা দেখো, এই যে পুরো ভিউটা আসবে এরকম ওই যাওয়ার আগে আর আসার পর। জাস্ট দেখো অসাধারণ অসাধারণ। না তোমার শুরু হয়ে গেছে, রাস্তা আছে। আর এইখানে তো এত সুন্দর ফুল গাছগুলো, জাস্ট দেখো ফুলগুলো কতটা সুন্দর। দেখো ফুলগুলোর নাম একটাও জানি না, আর দেওয়াও নেই। এখন ঘুরে সারাদিন চলে এসেছি, আমাদের ঘোরা কমপ্লিট। কালকে আমরা ফিরবো। তো এখন সন্ধ্যাবেলা একটু মেলে এসেছি, এই যে একটু কেনাকাটি করলাম। আর দাদা ভাই দেখো কি নিয়ে নিচ্ছে, চলো দেখাই। এইগুলো নিয়েছে
ওর 3টে ফ্রেন্ডের জন্য আর কি গিফট করবে, ওই জন্য নিচ্ছে। তো আজকেরই আমাদের আমরা আর কি লাস্ট আসলাম এখানে। চলো চলো, দার্জিলিংয়ের শেষ দিন আমাদের আজকে, কালকে আমাদের দিতে ব্যাগের মধ্যেই নাও না, আমরা বেরিয়ে যাবো কালকে। কথা বলো না। তো সব ভিডিও অবশ্যই আসছে এবং দেখে বলো কেমন লাগলো, কমেন্ট করে জানিও। শেষবারের মতো মানে শেষ রাতের বলতে পারো, তো মেলটা একটু ঘুরে নিচ্ছি, মনটা কিন্তু খুবই খারাপ লাগছে। এদিকে কিন্তু বাড়ি যাওয়ার জন্যও কিন্তু মনে একটা বড়ই আনন্দ, যেখানেই যাই হোক না কেন বাড়ি যাওয়ার মতো আনন্দ কোথাও নেই।